তো নমস্কার বন্ধুরা, আরও একটা ব্লগে তোমাদের স্বাগত জানাই। এখন আমরা যাচ্ছি, পরের দিন এটা নেক্সট ডে। এখন তো আমরা এখন যাচ্ছি সকালবেলায় পুজো দিতে শুরু করেছে, তো ভাবলাম তাড়াতাড়ি পুজোটা দেওয়া যাক। তো যতটা পারবো পুজোটাও তোমাদের সাথে শেয়ার করব যদি করা যায়। ভিডিওটা আগে পর্যন্ত দেখতে থাকো। তো এখন আমরা হোটেল থেকে বেরিয়ে পড়েছি পুজো দেওয়ার জন্য সকালবেলায়। তো হোটেল থেকে মন্দির কিন্তু বেশিটা দূরত্ব না, আমরা একটু কাছাকাছি মন্দিরে ভাড়া নিয়েছি হোটেলটা, কারণ যাতে বেশিটা আর কি হাঁটতে না হয়। তো তোমরা দেখো যে চারপাশে কত সুন্দর দোকান কিন্তু আছে, চারপাশে ভালো সুন্দর দোকান, যেমন প্রসাদের দোকান থেকে শুরু করে নানা রকম জিনিসপত্র, প্রচুর প্রচুর দোকান। দেখলেই মনে হবে কিন্তু যে এটা নেই ওটা নেই। তো আমরা এখন একটা দোকানে গেছিলাম এক পান্ডার সাথে কথা বলতে। তো কি করে আর কি মানে লাইনে কতক্ষণ দাঁড়াতে হবে, কি বৃত্তান্ত এইসব নিয়ে। তো এবার আমরা মন্দিরের দিকে যাচ্ছি, চেষ্টা করবো তোমাদের একটু লাইনটা দেখানোর জন্য, কারণ প্রচুর ভিড় হয়েছিল। যেমন সকালে ভিড় হয় তেমন সন্ধ্যেবেলা ভিড় হয়, কোনো সময় কিন্তু এখানে মন্দিরটা তুমি ফাঁকা দেখতে পাবে না, কারণ সবাই যে যার মতো মনস্কামনা নিয়ে মার কাছে আসে পুজো দিতে, তাই না? তো আমরাও গেছিলাম, পুজো দিয়ে ভালো লাগলো, কিন্তু প্রচুর লাইন। তো পান্ডা ছাড়া পুজো দেওয়া এখানে কোনো মতেই সম্ভব হয়ে উঠবে না। তো আমি তো বলবো তোমরা যারা আসবে তো এখানে অবশ্যই পান্ডা দিয়ে কিন্তু পুজো দেওয়ার চেষ্টা করবে। তো তোমরা দেখো এদিকে যত মানুষ দেখতে পাচ্ছ সব কিন্তু এখানে লাইনে দাঁড়িয়ে আছে। তো এত সকাল সকালও কিন্তু প্রচুর লাইন। তো এটা হচ্ছে মন্দিরের সামনের দিকটা। তো আমি এখানে চেষ্টা করব এখানে না দাঁড়িয়ে পেছন দিকটা যাওয়ার মন্দিরের, কারণ আমি কালকে বিকেলে এসে দেখে গেছি মন্দিরের পেছন দিক দিয়েও আর একটা আছে, মানে ওখান দিয়েও কিন্তু তোমরা লাইন দিতে পারো, ওদিকেও প্রচুর লাইন পড়ে। তো চলো এবার আমি পেছন দিক দিয়ে যাব, এদিকে একটা রাস্তা বেরিয়ে গেছে সোজা। তো সেখান দিয়ে গিয়ে আমি দেখব যে কেমন বা কত টাইম লাগবে পুজো দিতে। তো তোমরা সাথে থেকো আর দেখতে থেকো পুরো ভিডিওটা। পুজোটা আমার হয়ে গেছে। এবার আমি যাচ্ছি যেখানে মায়ের ঘাট, যেখানে মা স্নান করেন সেখানে পুজোটা করতে, কারণ এখানে ধূপ আগরবাতি দেখাতে হয়, ধূপকাঠি মোমবাতি দিয়ে এখানে পুজো দিতে হয়। তো এই পাশ দিয়েও কিন্তু একটা লাইন উঠে গেছে, যেটা হচ্ছে তোমার প্রচুর, সেখানেও প্রচুর ভিড়। জানি না তারা কখন পুজোটা দিতে পারবে। খারাপও লাগছিল কারণ প্রচুর লাইন। তো পুজোটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ এতটাই ভিড় বা এতটাই কিছু যে ওখানে ক্যামেরা বার করা সম্ভব না। আর এমনিও বলে দিচ্ছিল যে যার যার ক্যামেরা, যার যার ফোন সব কিন্তু সামলিয়ে রাখতে, তো এই জন্য আর বের করা হয়ও নি। তো এখানে আমি এখন একটু পুজো করে নেব মার এখানে পুকুর ঘাটের। তো এখানে পুজো করার পরে আমি একটু আশেপাশে যে ছোট ছোট মন্দিরগুলো কিন্তু এই মন্দির চত্বরেই আছে, সেখানেই একটু পুজো করে নেব। যেমন বামদেবজির মন্দির রয়েছে, শিব ঠাকুরের মন্দির রয়েছে, আরও মন্দির রয়েছে, সেগুলোও আমি পুজো করে নেব। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা টিপে দেবে আর নোটিফিকেশানটা অল করে দেবে, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমরা পেয়ে যাও। তো
তো ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না কিন্তু। আর ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। Thank you guys watching this video and subscribe my channel. তো ভিডিওটা আজকের মতো এটুকুই। তা দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।